গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। কেমন আগুন জ্বলছে দেখতে পাচ্ছেন তো পিছনে। এই আগুনের শিখা যেমন শীতকালে প্রচন্ড আরামদায়ক হয়, তেমন এই আগুনের দাউ দাউ শিখা গরমকালে অতি অসহ্য কষ্ট দেয়। এই আগুন যেরকম একটা মানুষের রান্না করতে কাজে লাগে, তেমন একটি আগুন একটি হোমকুণ্ডতেও কাজে লাগে। এই আগুন যেমন একটি শত্রুর ঘরে জ্বললে দেখতে মজা লাগে, তেমনই একটি আগুন যদি নিজের সংসারে জ্বলে তাহলে কষ্টের দিন যাপন করাটা খুব বিভোর হয়ে যায়। তো এই আগুন নিয়ে যখন উঠলো কথা, তখন এটা বলতেই হয় যে আজকের দিনে আমি যত 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 ক্লায়েন্ট দেখি, তার 70% পাই যে স্বামী স্ত্রীর মধ্যে অসহ্য যন্ত্রণা, কষ্ট এবং মারামারি অত্যাচারের শেষ সীমা থাকে না। তার জন্য বলা হয় জন্ম চার্ট অনুযায়ী এই দাম্পত্য কলহ মানুষকে এতটা জ্বালায়, এতটা কষ্ট দেয়, এতটা দুর্বিষহ জীবন যাপন করে দেয়, যেখানে মানুষ ক্রমাগত বিয়ের পর চরম অশান্তি ভোগ করে। আমরা সবসময় জানি এটা পুরুষ কেন্দ্রিক সমাজ, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যখন পার্ট টু আমি পাই এমন বহু ক্লায়েন্টের ডিটেলস, যেটা পুরুষ না স্ত্রী কেন্দ্রিক বা স্ত্রী শাসিত সমাজ হয়ে যাচ্ছে। এই সময় দেখছি বউরা বিশাল অত্যাচার করছে স্বামীদের ওপরে, কথায় কথায় ব্ল্যাকমেল করছে যে তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, তোমায় ছেড়ে চলে যাব, তোমাকে থানায় বন্দি করব, আমি হাত কেটে তোমাকে মার্ডারের একটা কেস দেবো। মানে সেই ছেলেরা, সেই গোবেচারা ছেলেরা মারাত্মকভাবে মানসিক ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যাচ্ছে। তখন মেয়েরা নয়, ছেলেরা বাড়ি থেকে পালাতে বাধ্য হচ্ছে বা জীবনটা শেষ করতে বাধ্য হচ্ছে। যদি আপনার জীবনে এরকম অভিজ্ঞতা হয়ে থাকে যে হ্যাঁ আপনার সন্তান খুবই ভালো, একটি এমন বউয়ের পাল্লায় পড়েছে, সেই বউ আপনার সন্তানের জীবন দুর্বিষহ করে দিচ্ছে, এটা স্বাভাবিক। সব সময় যে আবার মেয়েরা দোষী তাও নয়, ছেলেরা তো বরাবরের দোষী। বাট এখনকার সমাজে বেশিরভাগ দেখা যায় মেয়েরা উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে, তাদের কাজে, তাদের ঘোরাতে, তাদের কর্মে হস্তক্ষেপ করলে বরের সঙ্গে বিশাল মতামত। একটি রিসেন্ট ক্লায়েন্ট আমার চেম্বারে এসে বলল শনিবার দিন যে আমি একটা পারফিউম কিনেছি বলে আমার ওয়াইফ প্রশ্ন করলো তুমি গায়ে সেন্ট দিয়ে কাকে গন্ধ শোকাবে। আপনি মানতে পারেন ওয়াইফ এই ধরনের কথা বলতে পারে? তো বললো আমি আর আর্গুমেন্ট করলাম না জয়দা, কথা বাড়ালাম না, আমি সেন্টের শিশিটা নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিলাম। কত স্যাক্রিফাইস করবে একটি ছেলে, কত মুখ বুজে থাকবে অশান্তির ভয়ে, মামলা মোকদ্দমায় জড়িয়ে দেবে এরম ভয়ে, তাকে থানা পুলিশ করাবে এরম ভয়ে, ডিভোর্স দেবো এরম ভয়ে, আর কত আটকে থাকবে। সেম ইকুয়াল অনেক মেয়েদের ক্ষেত্রে হয়, স্বামীরা অত্যাচারী হয়। আমি বলছি যে মেয়েরাই সবসময় দোষী, ছেলেরাই সমান ভাবে আছে আমাদের ভারতবর্ষের যুগ্ম বিভাগে। কিন্তু আজকে যদি আমরা একটু বেশি ভালো করে রিসার্চ করি, বিশেষ করে আমি প্রচুর বই পড়াশোনা করি, তখন সাউথে অর্থাৎ পাশ্চাত্য ভূমির কেরালিয়ান একটি শাস্ত্রে আমি পড়েছিলাম যে একটি ভালো পণ্ডিত ছিলেন কান্তি দামোদরম। এই কান্তি দামোদরম কেরালিয়ান পণ্ডিত, তিনি তন্ত্রশাস্ত্রের রচয়িতা করেছে কেরালা শাস্ত্র, যেটাকে বলা হয় আমাদের নারী অ্যাস্ট্রোলজি, যেটাকে আমাদের তালপাতা দেখে অঙ্ক কষা হয় বা পড়া হয়, অনেকেই জানেন অনেকেই জানেন না। তো কান্তি দামোদরমের এই বইটা আমি পড়েছিলাম যে এই ঝগড়া বিবাদ বাঁধানোরও কিন্তু দেব দেবী আছে। কি আশ্চর্য হচ্ছেন না যে আমরা কালী শুনেছি, তারা শুনেছি, লক্ষ্মী শুনেছি, আবার ঝগড়া বাঁধানোর দেব দেবী আছে। ইয়েস, যারা অশান্তি কলহ সৃষ্টি করে সংসারে, এরকম দুটো দেব দেবী বলছি না, দেবাদেবী বলছি আছে। এক হচ্ছে কুমোদ আর এক হচ্ছে কুমোদি। এই কুমোদ আর কুমোদি হচ্ছে একটি এমন চরিত্র বা ক্যারেক্টার, এরা দেব দেবী নয়, এরা দেবাদেবী, যারা অশান্তি শুকনো সুন্দর সংসারে শুরু করিয়ে দেয়। তো আজকে এই তন্ত্র নিয়ে আমি আলোচনা করব। এই তন্ত্র অনেকেই জানেন না, যারা নিজেদের বড় বড় বলে জাহির করেন, যারা হাতির মতো বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছেন, তারা কোনো কান্তি দামোদরমের নামই শোনেনি। কারণ এগুলো পড়াশোনার বিষয়, যেগুলো আপনারা আমার কাছ থেকে জানতে পারেন। এই কান্তি দামোদরম হচ্ছে কেরালিয়ান একজন পণ্ডিত, তান্ত্রিক পণ্ডিত, যিনি এইটা রচয়িতা করে। মানে এই অশান্তি ভোগেরও দুজন আছেন দেবা এবং দেবী, তিনি হচ্ছেন কুমোদ এবং কুমোদি। এই কুমোদ কুমোদি তন্ত্র আজকে আমি প্রয়োগ করব দাম্পত্য কলহকে মিটানোর জন্য টোটকার মাধ্যমে। আজকের টোটকার বিষয়বস্তু এক মুঠো নীলে খড়, দাম্পত্য কলহে থামবে ঝড়। এক মুঠো নীলে খড়, দাম্পত্য কলহে থামবে ঝড়। খড়, যেই খড় কিন্তু ঘরকে ঠান্ডা রাখে,
আমরা আগেকার দিনে বিশেষ ঘরগুলো দেখতাম মাটির ঘর আর ওপরে খড় দিয়ে ঘেরা। এই খড় বিছিয়ে দিয়ে শুলে আরাম উপভোগ হয়। গরু খড় খায়, জাবর কাটে ভেতরে শান্তি ঠান্ডার জন্য। এই খড়ের অনেক বড় ভূমিকা আছে। আমরা বিভিন্ন সময় যখন সংক্রান্তি হয় এই খড়ের বাউনি বাঁধি লোহার মধ্যে, যেমন পিঠে পুলি হয়, তো এই খড়ের বেড়ি তৈরি হয়। অনেক 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 খড়ের ফাংশন রয়েছে। তো আজকে পাশ্চাত্য শাস্ত্রী অনুযায়ী, কেরালিয়ান শাস্ত্র অনুযায়ী কান্তি দামোদরামকে স্মরণ করে আজকে টোটকা, এক মুঠো নিলে খড়, দাম্পত্য কলহে থামবে ঝড়। আর এই দাম্পত্য কলহ বাড়াবার জন্য দুই দেবদেবী আছেন বা দেবাদেবী আছেন, এক হচ্ছে কুমোদ, এক হচ্ছে কুমোদী। আসবো বিষয় নিয়ে, দেখে নি প্রথম কলার কে আছে। নমস্কার। নমস্কার, আমি কোচবিহার থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? নিজের বিষয়ে জানবো। ওকে, ডেট অফ বার্থ দাদা? প্রথমেই বলি, আমার নিজের ভাই খুবই অসুস্থ ছিল। ওকে। আপনার কাছে গেছিল ব্যারাকপুর চেম্বারে। আচ্ছা। মানে একদম শয্যাশায়ী ছিল, একদমই উঠতে পারছিল না। দীর্ঘদিন মেডিকেল লাইনের সঙ্গে ডাক্তারের পরামর্শের সঙ্গে যুক্ত ছিল, কোনো উপকার হয়নি। আচ্ছা। যার পর প্রতিকার নিয়েছিল ভাই, তো মানে কাজকর্ম সবই করছে। মানে আমিও অবাক, মানে আমারও বিশ্বাস ছিল না এই জ্যোতিষ শাস্ত্রে। তারপর থেকে মানে অবাক, মানে মিরাকুলাস রেজাল্ট। মানে প্রতিকার করা 3 মাসের মধ্যেই মানে অফিসে যাওয়া শুরু করলো, জয়েন করলো। মানে এটা আশ্চর্য, মানে হওয়া যায়। ধরুন আজকে যে আমি একটা বিষয় আলোচনা করছি, এই যে কেরালিয়ান একটা অধ্যায়, একটা পণ্ডিত, যিনি তান্ত্রিক পণ্ডিত কেরালে থাকে, মানে ভাবুন যদি আমি তার বইটা না পড়তাম তাহলে আজকে ডিটেলসটা আমি দিতে পারতাম না। কিন্তু এই বইটা পড়ার মধ্যেও তো রুচি থাকতে হবে। শুধু গ্রহ খারাপ, গ্রহ খারাপ, আপনি মারা যাবেন, আপনার ক্ষতি হবে, আপনি অ্যাক্সিডেন্ট হবে, আপনার বিয়ে হয়ে যাবে নষ্ট, এটা ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে আপনাকে অনেক কিছু তুলে দেয়া, অনেক কিছু আপনাকে উপহার দেয়া। আজকে ভাবুন যাদের ঘরে দাম্পত্য কলহ রেগুলার চলছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কলহ, আমরাও অনেক সময় দেখি আমাদের নিয়ারেস্ট বা নেবারসদের মধ্যে, তখন আমাদেরও কি ভালো লাগে? না, একদমই না। এই যে এই জায়গাটাই আমার দরকার। এই যে আপনি বললেন যে আপনি বলছেন কোচবিহার থেকে আপনার ভাই এসেছিল, উনি বিছানায় অসুস্থ ছিল, ডাক্তার পরামর্শের মধ্যে ছিল, গাইডের মধ্যে ছিল, কিন্তু দেখুন ম্যাজিক্যালি বা মিরাক্কেলি বলেও কিছু জিনিস হয়। অনেক সময় ডাক্তাররা অনেক অপারেশন করে বেরিয়ে বলে যে দেখুন ওটি তো করলাম, এবার সবই ঈশ্বরের হাতে রয়েছে, বলে তো। তাই ডাক্তাররাও কিন্তু ঈশ্বরকে সমর্পণ করে। তো আজকে যে ভাই ভালো আছে, সুস্থ আছে, আবার স্বাভাবিক ছন্দে ফিরেছে, এটা আপনার কাছে কতটা উপহার স্বরূপ মনে হচ্ছে? একদম, মানে আমি তো বললামই, আমার কোনো বিশ্বাসই ছিল না এই শাস্ত্রের প্রতি। কিন্তু হয়। মানে হওয়ার পর, সুস্থ হওয়ার পর আমি সম্পূর্ণভাবে জ্যোতিষশাস্ত্র আমরা অভিজ্ঞতা ফলো করতে থাকি। ওকে। তারপরে মানে আমিও কলারদের শুনতে থাকি, তাদের ওই তারপরে আপনার টোটকাও ফলো করেছি। এই আপনি কদিন আগে যেটা বললেন লিচু পাতা দিয়ে, ওটাও আমি করেছি। একদম একদম ফলো করছি। তার মানে আপনি আমার রেগুলার দর্শক, দেখেন রেগুলার। হ্যাঁ। আচ্ছা ভাবুন তো, যদি এমনটা হতো যে আপনি হয়তো আমার কাছে না এসে অন্য কোথাও চলে গেলেন, যেখানে অর্থ খরচ করলেন কিন্তু ভাইয়ের কন্ডিশন সেম ছিল বা সেম থাকতো, চেঞ্জই হতো না, তাহলে আপনার কি জ্যোতিষের বিশ্বাসটা আসতো? না। তার মানে আপনি সঠিক মানুষকে নির্বাচন করেছেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, ঈশ্বর আপনার কষ্ট দেখে সঠিক মানুষের শরণাপন্ন করিয়েছে, তাই জন্যই আপনি ভালো আছেন। এই সিলেকশনটা আমাদের প্রত্যেকটি মানুষকে ভালো করতে হবে। এই এত বড় বড় ডিগ্রি বলে না, ডাবল গোল্ড মেডেলিস্ট, পিএইচডি, ডক্টরেট, আপনার মনে হয় এগুলো থাকলেই সব হয়? মনে হয়? মানুষের পরিচয় তার ডিগ্রিতে নয়, তার কাজে হয়। এটা মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর মানে এটা আমাদের কথা বলার জন্য, যে আপনি যেটা নিজের লাইফে নিজের পরিবারের সঙ্গে ফেস করছিলেন সেটা মিটেছে এবং আমাদের জানাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে কি আপনি আপনার জন্য জানবেন? হ্যাঁ। ডেট অফ বার্থ যদি বলেন। 14/12। হ্যাঁ। 71। জন্ম সময় যদি বলেন। রাত্রি 9:10। জন্মস্থান? কলকাতা। ওকে। আচ্ছা, আপনার জন্মবার হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ। আচ্ছা, অনেক মানুষ তো ভাবতেই পারে
যে আপনি শেখানো কলার আপনাকে শিখিয়ে দিয়ে, আমি আমার পার্সোনাল নাম্বারও দিতে পারি। মানে আমি বলছি কেন, অনেক অ্যাস্ট্রোলজার এটা মনে হয় না না এটা হতে পারে না, এটা আসলে নিজেরা যে কাজটা পারে না ভাবে অপরেও হয়তো পারবে না। আমার জানানোর উদ্দেশ্যই এটা, যাতে আর 5টা মানুষ ভুল ভাবে, ভুল মানুষের কাছে না গিয়ে সবচেয়ে একটা অবিশ্বাসতার জন্ম নেয়, এই জন্যই আমার জানানো মিডিয়া। এবার আপনি এটা গর্ব করে বললেন যে আমি আমার পার্সোনাল নাম্বারও শেয়ার করতে পারি, কিন্তু আমার লাগবে না। আমি জানি আমার 5টা লোককে জানিয়ে লাভ নেই, আপনি জানেন, আমি জানি, আর আমার ঈশ্বর জানে, এটুকুই যথেষ্ট। চলুন প্রথম কথা বলবো, যেটা আপনার কর্কট লগ্ন, তুলা রাশি, নক্ষত্র বিশাখা, ঠিক আছে? প্রথম কথা বলবো, হ্যাঁ বলুন। একদম প্রথম কথা বলবো, লগ্নে কেতু, লগ্নের সপ্তমে রাহু, এই লগ্ন আর সপ্তম ঘর রাহু কেতু অ্যাক্সেস থাকলে, আর আপনি কিন্তু মাঙ্গলিক দোষের মধ্যেও আছেন, তাই মাঙ্গলিক দোষ রাহু কেতু অ্যাক্সেস থাকলে বিয়ের ক্ষেত্রে একটু বিলম্ব হয়, অথবা বিয়ের পর অশান্তি শুরু হতে পারে। তাই বিয়ে করার আগে, ভাবার আগে জটক বিচার ছাড়া দয়া করে পা দেবেন না। যদি হয়ে গিয়ে থাকে আপনার ওয়াইফও মাঙ্গলিক, তাহলে আমার ক্ষেত্রে কোনো অবজেকশন নেই। দ্বিতীয় হচ্ছে, এই জন্মতে টাকা পয়সা আয়ের থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে ইদানিং কালে, সেভিংস হচ্ছে না, জিরো। মানে আপনার এই মুহূর্তে অ্যাকাউন্টে বলতে পারি অনেক কম সংখ্যক টাকা আছে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি কিছু মানুষকে সাহায্য, ধার, হেল্প করবেন না, যারা আপনার থেকে সাহায্য নিয়ে নেবে তারপরে রিটার্ন করার সময় আপনাকে চিনতে পারবে না, তাই তো? এছাড়া জন্মচার্ট বলছে 2024 সালের ঠিক সেপ্টেম্বর মাসের পর থেকে আপনার জীবনে ডেভেলপমেন্ট আসবে। আর একটা কথা বলে রাখি, আপনার মাথা, নার্ভ, এই নিয়ে একটা প্রবলেম হতে পারে। তো এখনো কি মাথা বা নার্ভে কোনো ব্যথা বেদনা হচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। দেখুন এখানে মাথা, নার্ভ, এগুলো নিয়ে একটু আপনার প্রবলেম আসতে পারে, তাই এগুলোর জন্য একটু কারোর সঙ্গে যোগাযোগ করবেন। আর আদারওয়াইজ আপনার যা 1971 ডেট অফ ইয়ার, আপনার অনেক প্রতিকারের প্রয়োজন নেই, কিন্তু এই যে লগ্ন সপ্তম ড্যামেজ, এটাকে ঠিক করতে হবে, মাঙ্গলিক দোষ ঠিক করতে হবে। আর এই যে লগ্নে কেতু বসে আছে এবং লগ্নের লগ্নপতি চন্দ্র 4th হাউসে গেছে, তাই আপনার নার্ভের প্রবলেম, মাথার প্রবলেম, এই স্পাইনাল কর্ডের প্রবলেম, এগুলো কিন্তু আসতে পারে, এগুলো ট্রিটমেন্ট প্রয়োজন। যে আলোচনা আমরা ছিলাম, যে যেভাবে দাম্পত্য কলহ দিনের পর দিন বাড়ছে, বিভিন্ন বিভিন্ন কোর্টে ডিভোর্সের ফাইল এরকম চওড়া লম্বা হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা যদি একটা এমন পন্থা অবলম্বন করি যেখানে দাম্পত্য কলহের এই যে সংজ্ঞাটা, ডেফিনেশনটা, এটাকে পুরো উড়ে যায়, সবার সংসারে সুখ আসুক, শান্তি আসুক, স্বামী স্ত্রী দুজনে বন্ধুর মতো মিশুক, বন্ডিং থাকুক, এই চিন্তা, এই আশীর্বাদ কিন্তু আমরা বিয়ের মুহূর্তে সবাই করি, যে দীর্ঘজীবী হও, স্বামীর সঙ্গে সুখে সংসার করো। বাট সেটা কি হয়? কখনোই হয় না। কখনো স্বামী স্ত্রীর দ্বারা হচ্ছে অত্যাচারিত, আবার কখনো স্ত্রী স্বামীর দ্বারা হচ্ছে অত্যাচারিত, আবার অনেক দেখা যায় স্বামী স্ত্রীর মাঝখানে শ্বশুর বাড়ির লোক বা বাপের বাড়ির লোক ঢুকে তাদের কৃতার্থ ফলাচ্ছে। তো প্লিজ এগুলোর জন্য বলবো যে এগুলো তৈরি নিজের থেকে হয় না। কুমোদ এবং কুমোদি একটি এমন দেবাদেবী বা দেবদেবী আছেন, আমি দেবাদেবী বেসিক্যালি বলবো, যারা মানুষকে অশান্তির একটা পাকে ফেলে দেয়। তার জন্য আজকে টোটকা, এক মুঠো নিলে খড়, দাম্পত্য কলহে থামবে ঝড়। আসবো, দেখে কেউ আছে। নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে। মেয়ের নাম, ডেট অফ বার্থ? মেয়ের নাম সুমিত্রা মুখার্জি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থটা বলুন। 1-10-2008। জন্ম সময়? সকাল 9:39। জন্মস্থান কোথায়? শ্রীরামপুর। শ্রীরামপুর। আচ্ছা, এই যে আপনি লক্ষ্মীর নাম শুনেছেন, সরস্বতীর নাম শুনেছেন, এই ঝগড়া বাঁধানো দেবদেবীর নাম কখনো শুনেছেন? কেউ বলতে দেখেছেন? না। কেন? আমি যেমনি অ ক খ, একে চন্দ্র, ক খ, এবিসিডি শিখেছি ছোটবেলায়, আপনিও নিশ্চয়ই তাই শিখেছেন, আপনার সন্তান নিশ্চয়ই তাই শিখেছে। আমি বেসিক পড়াশোনাটা বলছি, তাই তো? তাহলে আমি একজন জ্যোতিষী যে এত খুঁটিনাটি জানি, বাকিরা কেন বলতে পারে না? এর উত্তর আছে? কেন বলতে পারবে না? শুধু কি আপনি এটাই শুনতে চান যে আপনার মেয়ের এই খারাপ, ওই খারাপ, এই গ্রহ, সেই গ্রহ, এত টাকা দিন, এটাই শুনতে চান? নাকি এর থেকে আরো আলাদা আলোচনা শুনতে ভালো লাগে? আপনার অনুষ্ঠান তো আমি সময় পেলেই দেখি, আমার ভীষণ ভালো লাগে, অনেক কিছু শেখা যায়। একদম। তো আজকে কি বললাম, যে একজন মানে সাউথ ইন্ডিয়ান, কেরালিয়ান একজন তান্ত্রিক আছেন, কান্তি দামোদরম,
তিনি তার বইতে লিখেছিলেন যে এই যে অশান্তি ঘরে ঘরে বাঁধে, মা মেয়ের মধ্যে, ছেলে বাবার মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে কলহ যে হচ্ছে না, এই কলহ বাঁধানোর দুটো দেবদেবী আছে যাকে আমি দেবাদেবী বলি, সেটা হচ্ছে কুমোদ আর কুমুদি। এই যে নতুন জিনিস জানতে পারলেন, এটা ভালো লাগছে তো শুনতে? হ্যাঁ, নিশ্চয়ই ভালো লাগছে। এই এই বিষয়গুলো তো সবার জানা উচিত, তাই না? হ্যাঁ। চলুন এবার আপনার মেয়ের ডিটেলসে যাব। আপনার মেয়ে জন্মবার বুধবার, হুম। ঠিক আছে? আচ্ছা, এবার ঢুকছি মেন হরোস্কোপে। বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, নক্ষত্র চিত্রা। এই চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করলে আর যদি তিথি পায় দ্বিতীয়া, তাহলে মাথা গরম রাখতে জেদ মারাত্মক বাড়ে। বোঝা গেল? অলস পুরে প্রচন্ড পরিমাণে হয়, খাটে বসে বালিশ নিয়ে পড়তে পড়তে শুয়ে পড়া, সব কাজ আপনাকে বলে 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 মুখে ফেনা উঠে যায়, তারপর গিয়ে শুনবে। এক কথা দুবারের বেশি বললে সে বিরক্ত বোধ হয়। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এছাড়া জন্মচাট বলছে আপনার মেয়ের কালসর্প যোগ আছে, পূর্ণ কালসর্প যোগ। আপনার মেয়ের স্টুডেন্ট কিন্তু ভীষণ ভালো, কিন্তু ওর শরীর ভালো যাবে না। বলছে ঠান্ডা লাগার দাঁত, মাথার যন্ত্রণা, পিরিয়ডস এর প্রবলেম, এছাড়া ওর ধৈর্যের বড় অভাব এবং মোবাইলের প্রতি ভীষণ অ্যাট্রাকশন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে বাড়ির লোক যা বলছে সব ভুল, বাজে, ফালতু, বাইরের লোক যা বলছে সব ঠিক ওর কাছে। হ্যালো, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলছি ও এবার আমি সব বলবো, আমি সব বলবো, আমি আগে নেচারসটা বলছি। এটা কি ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক। এছাড়া জন্মচার্ট বলছে আপনার মেয়ের ক্ষেত্রে সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, কমার্স ও পাবে না। সায়েন্স পাবে কিনা এটাও প্রশ্ন চিহ্ন রয়েছে, কারণ ছোটবেলায় যথেষ্ট ট্যালেন্টেড গার্ল ছিল, অল্প পড়ালে মাথায় ক্যাচ করতে পারতো। ইদানিং দেখছেন যে একটু পড়াশোনার প্রতি ওর অ্যালার্জি আসছে। হুম। বোঝা গেল? বাট ওর স্টুডেন্ট কিন্তু ভীষণ ভালো। যদি 8 ঘন্টা শান্তি মনে পড়ে, 1 ঘন্টা শান্তি মনে পড়ে, তাহলে কিন্তু অনেকটা পড়াও এগাতে পারে। এখানে কালসর্প যোগ কি মা কাটিয়েছেন? না, আমি জানতাম না কি কি ধরনের কালসর্পদোষ আছে। এখানে কালসর্প দোষ আছে, মাঙ্গলিক দোষ আছে, রাহু লগ্নের 3য় ঘরে বসে আছে। এই 3য় ঘরে রাহু বসে থাকলে কিছু মনে করবেন না, হঠাৎ করে বন্ধু বান্ধব এত খারাপ জুটে যাবে কপালে যে কোনো রিলেশন বা সম্পর্ক হঠাৎ করে পড়ে যাবে। আমি আপনাকে পরিষ্কার একদম পাতি কথায় বোঝালাম, কারণ দুর্ঘটনা ঘটার আগে আমি আপনাকে জানিয়ে দিলাম। বলছি ও মাঙ্গলিক গ্রহ? হ্যাঁ, ডেফিনেটলি মাঙ্গলিক। ও লগ্নের দ্বাদশে মঙ্গল। হ্যাঁ বলুন। ওর মঙ্গল কোন ঘরে অবস্থিত? দ্বাদশে বসে আছে, বৃশ্চিক লগ্নে দ্বাদশে মঙ্গল প্রবল মাঙ্গলিক যোগ করছে। তার সঙ্গে চন্দ্রকেও নিয়ে রয়েছে, শুক্রকেও নিয়ে রয়েছে, এবং যারা মঙ্গলের ডিগ্রি পেয়েছে 3 ডিগ্রি 58 সেকেন্ড। ও, যদি আপনি জন্মচার্ট দেখিয়ে রাখেন আর তিনি আপনাকে মাঙ্গলিক না বলে থাকে, ভাববেন আপনার মেয়েকে সে হাতে রেখে ট্রিটমেন্ট করবে। আর কালসর্প কি ধরনের কালসর্পদোষ এটা? দ্বাদশ রকমের কালসর্প যোগ হয়, তার মধ্যে একটা কালসর্প পেয়েছে। কি দোষ পেয়েছে, কিভাবে হবে, আমি তো আপনাকে ক্লাস করাচ্ছি না যে আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলবো, তাই না? আর বলছি স্যার, আমার যেটা প্রশ্ন, পিতৃস্থানটা একটু দেখা। ভালো নয়, ভালো নয়। ওটা কালসর্প যোগ থাকলে পিতৃর শরীর খারাপ হতে পারে, পিতৃর ত্যাগ হতে পারে, এরকম অনেক কিছু হয়, আমি অনলাইনে বলতে চাইছি না। তো আমি আপনি কি আছে, কি রকমের, কি দোষ, প্লিজ এগুলো না জেনে তার সঠিক ট্রিটমেন্টটা করান। যদি আপনি আমাকে দেখিয়ে থাকেন যে তিনি আমার মতো এত কথা ভেঙে বলে থাকেন, তাহলে আপনি তার কাছে যান, আর না হলে ভালো জ্যোতিষ সন্ধান করুন। আপনি চাইলে আমাকে শেওড়াফুলি পাবেন যদি মনে হয়, কারণ এখানে আমি পিতৃ কবে বসে? প্রত্যেক বৃহস্পতিবার। আপনি বুকিং নাম্বারে ফোন করলে ডিটেলস দেবে, কিন্তু বাবার যে শরীরটা ভালো নয়, মানে এখানে পিতৃস্থানে ড্যামেজ দেখাচ্ছে, এটা আপনাকে আমি জানালাম। তার সঙ্গে মাঙ্গলিক রয়েছে, চন্দ্র শুক্র থাকলে হঠাৎ করে অল্প বয়সে কোনো সম্পর্কে পড়ে যায়। তো এগুলো আমি চাইলে আগে থেকে কাটান, কারণ যাদের ঘরে এই জিনিসটা ঘটে গেছে না, তাদের দেয়ালে মাথা ঠোকা ছাড়া কোনো রাস্তা আজকের দিনে নেই। তাই আমি আপনাকে আগে থেকে সাবধান করলাম। ভালো থাকুন, হ্যাঁ, ধন্যবাদ। ভালো থাকুন। দেখুন, একটি মায়ের যা প্রশ্ন তাকে আমি কিন্তু জানিয়ে দিলাম, এবং উনি অবাক হলেন যে আমার মেয়ে কি মাঙ্গলিক যোগ আছে। হ্যাঁ, কোন ঘরে আছে, কার সাথে আছে, কত ডিগ্রি পেয়েছে, আমি সব বলে দিলাম। তার মানে আমি কখনো লুকিয়ে রাখতে পছন্দ করি না। সমস্যা আপনার, সবটা জানানো আপনাকে আমার উচিত, অনুচিত নয়। অনেক ডাক্তার থাকে, এখন একটা প্রতিকার দিল, আপনি 6 মাস পরে যাবেন, কাজ হচ্ছে না, বলতে এটা কাটাতে হবে।
তাই কাটাবেন কষ্ট করে, আবার 3 মাস পরে বলে এটা কাটাতে হবে, এরকম ভাবে এখানে হয় না। এখানে কি হয়, আমার কাজের আমার প্রসেস, আমার সিস্টেম, ওয়ান টাইম রেমেডি, একবার প্রতিকার দেব, লাইফ টাইম বেনিফিট। আপনি সারা জীবন আমার দেয়া একবারের প্রতিকারের রেজাল্ট পেয়ে যাবেন, তার 100% গ্যারেন্টি। কারণ আমি যে প্রতিকারটা দিই আপনার জন্মচার্টকে বেস করে ধরে দিই। আমার কাজ আর প্রতিকার হবার নয়, তাকে আমি ডাইরেক্ট বলি যে আপনার কোনো প্রতিকার আমি দিতে পারবো না, বা এখন প্রতিকার হবে না, বা এখন আপনি কিছু করলে কোনো কাজ পাবেন না। কারণ যাদের জ্যোতিষী মানে যারা আছেন, যাদের নেই কাম নেই দাম, ফাঁকা বাজারে কামাচ্ছে নাম, যারা বসে আছে বসে বসে মাছি মারছে, তাদের নেই কাম নেই দাম, ফাঁকা বাজারে কামাচ্ছে নাম। খালি বড় বড় ডায়লগ, বড় বড় ডিগ্রি শো অফ, কিন্তু কাজ নেই, কাম নেই, চেম্বারে দেখুন বসে মাছি মারছে। এরকম জায়গায় গেলে প্রতারিত হবেন আপনি, আর সবাইকে দোষারোপ করতে আপনি পারেন না। এখনো এই চ্যানেলের বুকে বহু বহু ভালো জ্যোতিষীরা রয়েছেন, যে আপনার কাজ কিন্তু ভালোভাবে করে যাচ্ছে, তাই মার্কেটও তারা আছে। তো আজকে যে আলোচনা ছিলাম যে এক মুঠো নিলে খড়, দাম্পত্য কলহে থামবে জ্বর। এই দাম্পত্য বাঁধানোর জন্য প্রত্যেক সংসারে, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক ঘরেতে দুটো দেব দেবী আছেন, যাকে আমি বলি দেবা দেবী। তারা হচ্ছে কান্তি দামোদরমের কথায় যে এরা মানুষের জীবনে অশান্তি বাধায়, এরা মানুষের জীবনকে তছনছ করে, এরা মানুষের জীবনে সুখভোগ আসতে সুখভোগ দেয় না, এরা মানুষের জীবনকে ডিপ্রেশন দেয়, এরা মানুষের জীবনকে সেপারেশন দেয়, এরা মানুষের জীবনে বিবাহ বিচ্ছেদ ঘটায়। তাই কুমদ কুমদিকে ভাঙতে হবে আর আপনার সংসারকে বাঁচাতে হবে। তাই আজকে টোটকা ছিল এক মুঠো নিলে খড়, দাম্পত্য কলহে থামবে জ্বর। এবং যে কোনো দাম্পত্য কলহ, অবাধ্য সন্তান, স্বামী স্ত্রীর মিল হচ্ছে না, বিয়ে হচ্ছে না, বাস্তু প্রবলেম, সংসারের শত্রু চরম বাড়ছে, টাকা পয়সা আয়ের থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে, ব্যবসায় করার কুনজর আছে, আপনি দিনের পর দিন রোগে গ্রস্ত হয়ে ওষুধ খেয়ে যাচ্ছেন, সমস্ত সমস্যার জন্য একমাত্র কাজ হচ্ছে ফলো হারিণী কালিকা পুজো অমাবস্যা, যেটা আমি আগের দিনকে আলোচনা করেছি, যেটা 5ই জুন 2024 বুধবার পড়ছে সন্ধ্যে 7:15 আর 6ই জুন 5:53 ছেড়ে যাবে বৃহস্পতিবার। তাই যারা মনে করছেন ফলো হারিণী কালিকা পুজো অমাবস্যায় কাজ করাবেন, ইমিডিয়েট যোগাযোগ করুন, কারণ সময় কিন্তু খুবই অল্প। আর আজকের টোটকা যে বিষয়, আপনাকে এক মুঠো খড় নিয়ে আসতে হবে, এক মুঠো। যদি কোনো ছেলে তার স্ত্রীর দ্বারা মারাত্মক কষ্টে জর্জরিত থাকেন, সে আপনার বাঁ হাত মানে যেটা বলা হয় মেয়ের হাত, তো ছেলেরা বাঁ হাতে এক মুঠো খড় আনবে। আর জন্য কোনো মহিলা, কোনো মেয়ে তার স্বামীর দ্বারা অত্যাচারিত বা কষ্ট পেতে পারে, তারা ডান হাতে এক মুঠো খড় আনবেন। তাহলে ডান হাতটা হচ্ছে ছেলেদের জন্য, মেয়েরা কষ্ট পেলে ডান হাত দিয়ে খড় আনবে, বাঁ হাতটা হচ্ছে মেয়েদের জন্য, ছেলেরা কষ্ট পেলে বাঁ হাত দিয়ে খড় আনবে। তো মেয়েরা হলে ডান হাত, ছেলেরা হলে বাঁ হাত। এক মুঠো খড় নিয়ে আসুন, এনে একটা হলুদ কাপড়ের মধ্যে খড় দিয়ে আর আপনি আপনার দাম্পত্য কলহের কথা লিখুন। এরকম আমি 9টা পুটলি আপনি তৈরি করুন। একদিনই খড় আনবেন এক মুঠো করে, আর 9টা করবেন, মানে আজ একটা, কাল একটা, পরশু একটা করে 9 দিন যাবেন, এক মুঠো করে খড় এনে 9খানা করবেন। আর দাম্পত্য কলহের কথা 9টাই লিখবেন। ওই হলুদ কাপড়ের মধ্যে খড়, তার মধ্যে লেখা দিয়ে ভালো করে গিট দেবেন। গিট দিয়ে এই 9টা আপনি 9 দিশায় লুকিয়ে রেখে আসুন, যাতে কেউ না দেখতে পারে। কোনো গাছের তলায় পুঁতে দিন, কোনো চালের হাঁড়িতে ভরে দিন, কোনো ডিব্বার মধ্যে লুকিয়ে দিন, ছাদের কর্নারে রেখে দিন। 9 জায়গায় এই 9টা খড়, যার মধ্যে দাম্পত্য কলহের সমস্যা লেখা, লুকিয়ে রেখে চলে আসুন। ঠিক 9 দিন পরে, লুকিয়ে রেখে আসার 9 দিন পরে আপনি 9টা খড়ের জায়গা নিয়ে এসে একটা করে খড় আপনি জ্বালান। সেটা আপনি ধুনোচিতে জ্বালাতে পারেন, আগুনে পারেন, গ্যাস ওভেনে পারেন, বা উনুনে পারেন। যখন জ্বালাবেন মনে মনে বলবেন এই মন্ত্রটা, আই জ্বালা সাই জ্বালা, কুমদ কুমদির মুখে পড়ুক তালা, কান পাতলে কানা, অশান্তি করতে মানা। সুন্দর একটা ছন্দ দেয়া, এটা কিন্তু কেরালিয়ান একটা মন্ত্র, যেটা আমি বাংলা ভার্সন আপনাদেরকে বলছি। আই জ্বালা সাই জ্বালা, আই মানে আর হর্ষই, আই জ্বালা সাই জ্বালা, কুমদ কুমদির মুখে পড়ুক তালা, কান পাতলে কানা মানে কেউ কারো কথা কানে নেবে না, ঝগড়াও বাঁধবে না। বলে না বোবা কালার কোনো শত্রু নেই, কানেও নেবে না, ঝগড়া বাঁধবে না। কান পাতলে কানা, অশান্তি করতে মানা। সুন্দর একটা ছন্দ দেয়া, আবার সেই পরিবেশন করলো আপনাদের সামনে। আই জ্বালা সাই জ্বালা, কুমদ কুমদির মুখে পড়ুক তালা, কান পাতলে কানা, অশান্তি করতে মানা। সুন্দর টোটকা। এটা যতবার বলবেন, যতক্ষণ পুড়ছে বলে যাবেন যে আই জ্বালা সাই জ্বালা, কুমদ কুমদির মুখে পড়ুক তালা, কান পাতলে কালা, অশান্তি করতে মানা। এটা বলে যা যতক্ষণ পুড়ছে। তো আপনি একটা একটা করে 9টা পুরো জ্বালিয়ে ফেলবেন।
জ্বালাবার পর যে ছাইটা হবে সেটা প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন, 15 দিন দেখবেন, তারপর আমাকে জানাবেন। যদি মনে হয় 15 দিন পর টুকটাক টুকটাক হচ্ছে, আবার করুন সেম প্রসেসে, দেখুন না 9 দিনের তো কাজ, সারা জীবন ভালো থাকবেন। যার 9 হয় না তার 90তেও হবে না। তা 9 দিনের কাজ 9ম ভাবে সুস্থভাবে করুন, মারাত্মক রেজাল্ট পাবেন। এত সুন্দর টোটকা, একটা কেরালিয়ান টোটকা, সাউথ ইন্ডিয়ান টোটকা, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই কান্তি দামোদরমকে, যিনি হয়তো লিখে রেখে গেছিল বলে আমি পড়লাম, আপনারা জানালাম। আর মুখে তালা পড়ুক কুমদ কুমদি, যারা মানুষের সংসারে, গৃহস্থের মধ্যে, পারিবারিকের মধ্যে অশান্তি, ঝগড়া, ঝামেলা, দাম্পত্য কলহ বাড়াচ্ছে, তারা মিস করলেন, তারা প্লিজ ইউটিউবে যান, লিখুন আজকের ডেট এবং অবশ্যই সৃষ্টিকে সাবস্ক্রাইব করুন। প্রথম থেকে শেষ অবধি অনুষ্ঠান দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কোনো কিছু মিস করতে পারেন। এক মুঠো নিলে খড়, দাম্পত্য কলহে থামবে ঝড়। ভালো থাকুন, ভালো রাখুন, আজ আসি, নমস্কার।